দিনাজপুরে হিলি স্থলবন্দরে দিন দিন কমে আসছে আমদানি রফতানি বাণিজ্য। একসময় এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ফলসহ বিভিন্ন আমদানিকৃত পণ্য নিয়ে 400 থেকে 500 ট্রাক প্রবেশ করত। সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। এখন প্রতিদিন 50 থেকে 80 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। অপরদিকে আমদানি কিছুটা হলেও রফতানি একেবারে তলানিতে ঠেকেছে। ভারতের অভ্যন্তরে কাস্টমসের গাফলতিকে দুষছেন বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। 1986 সালে সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রফতানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করে। দেশের মানুষের চাহিদা মেটাতে অনেক পণ্যই আমদানি করতে হয় পাশের দেশ ভারত থেকে। আর এক্ষেত্রে দেশের সম্ভাবনাময় স্থলবন্দর হিসেবে গুরুত্ব পায় দিনাজপুরের হিলি স্থলবন্দর। শুরুর দিকে ফল যানবাহনের যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে আমদানি হতো, কিন্তু অদৃশ্য কারণে বর্তমানে সামান্য কিছু ভোজ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য এবং গোখাদ্য আমদানি হচ্ছে গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর দিয়ে। কিছুদিন পূর্বে এই স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হলেও এখন তা বন্ধ রয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের জায়গা 3 স্তরে বৃদ্ধি করা হয়েছে। বন্দরে প্রতিদিন 700 থেকে 800 ট্রাক লোডিং আনলোডিং করার সুবিধা রয়েছে। ব্যাপক উন্নয়নের পরও এই বন্দরের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। আমদানি বাণিজ্য কমিয়ে আসায় কমেছে বন্দরের দৈনন্দিন আয়ও। অনেক আমদানিকারক পণ্য আমদানি করতে না পারায় বকেয়া টাকা তুলতে পারছেন না। রপ্তানি আমাদের এইখানে যেমন ঝুট রপ্তানি হয় বেনাপোল দিয়ে, আমাদের এদিক দিয়ে হয় না ওপারের কিছু সমস্যার কারণে। আর কিছু খাদ্যদ্রব্য আছে ওপারে কোয়ারেন্টাইনের সমস্যার কারণে আমাদের এই হিলি স্থলবন্দর দিয়ে ওপারে রপ্তানি করা যাচ্ছে না। চাউল সারা বাংলাদেশে আমি যতটুকু জানি 4,25,000 মেট্রিক টনের পারমিশন ছিল, সেইটা তার সিংহভাগই হাকিমপুর স্থলবন্দর দিয়ে ঢুকেছে। প্রায় আমদানিকারকের আইপি প্রায় শেষের দিক। যদি চাল আইপি নতুন করে দেয় সেক্ষেত্রে আমদানিকারকরা আবার নতুন করে আইপি নিয়ে আবার আমদানি শুরু করবে। আমরা ফল আমদানি করতে ইচ্ছুক এবং অনেক ইম্পোর্টারই ফল আমদানির জন্য আমাদের সঙ্গেও যোগাযোগ করতেছে, কিন্তু বিগত 18-19 সালের দিকে এনবিআর থেকে একটা চিঠি ইস্যু করা হয়। চিঠিতে এরকম চাকার একটা বার তৈরি করে দেওয়া হয়। 6 চাকাতে মোটামুটি আনতে হবে আপনাকে 6 চাকার গাড়িতে নিয়ে আসতে হবে 18 টন, 10 চাকার গাড়িতে নিয়ে আসতে হবে 20 টন, 12 চাকার গাড়িতে নিয়ে আসতে হবে 22 টন, 14 টাকাতে 25 টন। যদি এর কমে আমরা নিয়ে আসি তাহলে ওই পরিমাণ মালের আমাদের ডিউটি দিতে হবে। যদি একটু বেশি নিয়ে আসি তাহলে বেশি দূর। কিন্তু আমরা ইম্পোর্টাররা বৈষম্যের শিকার হচ্ছে। আমার কথা, আমার 10 টনের টাকা আছে, আমি 10 টন ফল আমদানি করবো। 1 টনের টাকা আছে, 1 টন ফল। সরকারের এই দ্বিমুখী আচরণের জন্য আসলে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। মূলত হচ্ছে পাথর আমদানি না হওয়ার কারণ সরকারের যে মেগা প্রকল্পগুলো বড় বড় প্রকল্প ছিল সেগুলো হচ্ছে আপাতত বন্ধ আছে। বন্ধ হওয়ার কারণেই পাথর আমদানি খুব কম হচ্ছে। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, কারণ দীর্ঘদিন ধরে আমরা পাথরের ব্যবসা করে আসতেছি। মার্কেটে প্রচুর পরিমাণে আমাদের বাকি পড়ে আছে। বকেয়া টাকাগুলো ব্যবসা না হওয়ার কারণে বকেয়া টাকাগুলো তুলতে পারতেছি না। এই কারণে আমরা হিলিপুটে যারা আমদানিকারক আছি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলো চাহিদা মতো এলসি না দেওয়ার কারণে আমদানি রফতানিতে প্রভাব পড়ে। এতে করে বন্দরের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। 5 আগস্ট দেশের ছাত্র জনতা বিপ্লবের পর ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পরে ব্যাংকের থেকে আমরা কোনো রকমের এলসি আমরা পাইনি। ডলার ঘাটতি, যার কারণে আমদানি নিরুৎসাহিত হয়ে যায়, ব্যবসায়ীরা এলসি করতে পারেনি। ধাপে ধাপে ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণেও আমদানিকারকেরা ব্যবসা পরিচালনা করতে পারেনি, ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা যদি হিলি স্থলবন্দরে এই এইচএস কোডের যে সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তায় আমাদের হিলিপোর্টে অবস্থান করলে পারে দ্রুত আমরা সিদ্ধান্ত পাবো এবং আমদানিকারকেরা ব্যবসায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তখনই সরকারি রাজস্ব আরো বাড়বে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ আমদানিকৃত সকল পণ্য ছাড়করণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তবে বর্তমানে কিছুটা আমদানি রফতানি কমেছে। ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকার কারণে বাংলাদেশ থেকে পণ্য ভারতে রফতানি করতে পারছেন না ব্যবসায়ীরা। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভিতরে যেমন পেঁয়াজ, রসুন, আদা, এটা আমদানি একটু কম এবং আমরা খুব দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে মাল ছাড় করতেছি, যাতে উক্ত পণ্যগুলি মার্কেটে বিক্রি করে জনসাধারণকে স্বল্প মূল্যে বিক্রয় করতে পারে। রপ্তানি, এখানে কিছু পণ্য রপ্তানি ছিল, তবে বর্তমানে রপ্তানি প্রায় শূন্যের কোঠায়। কারণ ইন্ডিয়ান কাস্টমসের ওপাশে রপ্তানিযুক্ত পণ্যর কোয়ারেন্টাইন না থাকার কারণে ওখানে আমদানিকারকরা
মানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার যার কারণে আমাদের দেশে এক্সপোর্টাররা রপ্তানি করতে বাধাগ্রস্ত হচ্ছে। তবে আমরা আশা করছি আগামীতে উক্ত সমস্যার সমাধান হলে এই পোর্ট দিয়ে মানে হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি স্বাভাবিক অবশ্যই বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের সুনজর পড়লে আমদানি রফতানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এই স্থলবন্দর। এতে অনেক ক্ষেত্রে পরিবহন ব্যয় কম এবং আমদানি করা পণ্যের দাম কমবে, এমনটাই মনে করছেন ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। নাওমিন নাসরিন, ডেইলি সান।